নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। এক নজরে দেখে নিন দলে কে কে জায়গা পেয়েছে। আগামী ১ই মে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড এ দল। তার আগে আজ শনিবার প্রথম ২ ওয়ানডের জন্য বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে চমকে ভরা একটি স্কোয়াড ঘোষণা করেছে তারা। গত বছরের সেপ্টেম্বরে লাল বলের ২টি ৪ দিনের টেস্ট ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের। তবে রাজনৈতিক কারণে বাংলাদেশের উত্থাল পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে যায়, যা নতুন করে চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে। আগামী মে মাসের ৫ তারিখ সিলেটে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ই মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল। ১০ই মে শেষ ওয়ানডে সিলেটের আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে ২টি ৪ দিনের ম্যাচ। ১৪ই মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম ৪ দিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে মে মাসের ২১ তারিখ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির ঘোষিত বাংলাদেশ এ দলে জায়গা হয়নি সৌম্য সরকারের, তবে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমনরা। এছাড়া মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও এবাদত হোসেনদের মতো পেসারকে এই সিরিজে ডাকা হয়েছে। এক নজরে চলুন দেখে নেই বাংলাদেশ এ দলের পূর্ণাঙ্গ স্কোয়াডটি। নাম্বার ১ পারভেজ হোসেন ইমন, নাম্বার ২ নাঈম শেখ, নাম্বার ৩ এনামুল হক বিজয়, নাম্বার ৪ সাইফ হাসান, নাম্বার ৫ মাহিদুল ইসলাম অঙ্কন, নাম্বার ৬ ইয়াসির আলী চৌধুরী, নাম্বার ৭ মোসাদ্দেক হোসেন সৈকত, নাম্বার ৮ নুরুল হাসান সোহান, নাম্বার ৯ নাঈম হাসান, নাম্বার ১০ নাসুম আহমেদ, নাম্বার ১১ তানভীর ইসলাম, নাম্বার ১২ রেজাউর রহমান রাজা, নাম্বার ১৩ শরীফুল ইসলাম, নাম্বার ১৪ এবাদত হোসেন এবং ১৫ মোস্তাফিজুর রহমান।